সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর নমুনা প্রশ্নের 5 নং সৃজনশীল। একটা সৃজনশীল দেওয়া আছে। আমরা জানি কি আমাদের 2026 সালে যে নতুন বইগুলো আসছে সেই বইগুলাতে প্রত্যেকটা অধ্যায় শেষে একটা করে নমুনা প্রশ্ন দেওয়া আছে এবং এখানে সৃজনশীলও দেওয়া আছে, সংক্ষিপ্ত দেওয়া আছে। আমাদের এরকমই অনুশীলনী 9.2 এর শেষে যে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, এখানে যে 5 নাম্বার দিয়ে একটা সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলটা আমরা আজকে সমাধান করব। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে sin থিটা ইকুয়াল পি, cos থিটা ইকুয়াল কিউ, tan থিটা ইকুয়াল আর, যেখানে থিটা আমাদের কি আছে? সূক্ষ্মকোণ, মানে থিটার মানটা 90 ডিগ্রির চাইতে কম। ক নম্বর প্রশ্ন কি আছে? আর ইকুয়াল √3 ইনভার্স 1। যদি কোনো সংখ্যার উপরে পাওয়ারটা মাইনাসের থাকে এটাকে বলা হয় ইনভার্স। তাহলে √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে 3টা প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে করে দেখাবো। প্রশ্নটা একদমই সহজ একটা প্রশ্ন। যদি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখো, আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বরে আমাদের আর এর মান দরকার। কি আছে? tan থিটা ইকুয়াল আর দেওয়া আছে। তাহলে আমরা লিখব কি? দেওয়া আছে tan থিটা ইকুয়াল আর। ক নম্বর দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? tan থিটা ইকুয়াল কি দেওয়া আছে আমাদের? আর দেওয়া আছে। এবং আমাদের কি বের করতে বলছে? আর ইকুয়াল √3 ইনভার্স 1, এটা আমাদের দেওয়া আছে। আমাদের দেওয়া আছে আর ইকুয়াল √3, তারপর আছে কি? ইনভার্স 1, এটা দেওয়া আছে। এখন আমরা আর এর মানটা বসায় দেব। আর এর মান আমাদের কি আছে? tan থিটা। আর এর পরিবর্তে আমরা লিখব tan থিটা ইকুয়াল √3 ইনভার্স 1। আমাদের ইনভার্সটা উড়াইয়া দিতে হবে। ইনভার্স যদি আমরা উঠাইতে যাই, আমরা কি জানি? ইনভার্স উঠাইতে গেলে এই মাইনাসের জন্য আমাদের একটা 1 দিয়া কি দিতে হয়? একটা টান দিতে হয় মাইনাসের জন্য। একটা 1, একটা আমাদের ভাগচিহ্ন বা টান আমরা যাই বলি, একটা 1 দিয়া একটা টান দিতে হয়। এবং নিচে আমরা কি লিখব? নিচে লিখব এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখব উপরের পাওয়ার সহ। তাহলে 3 এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। 1 আর লেখা লাগে না, তাহলে আমাদের নিচে কি হইতেছে? 3। আমরা ইনভার্স কিভাবে বাঙ্গাইলাম? মাইনাসের কারণে একটা 1 আর একটা ভাগচিহ্ন। তারপরে আমাদের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এবং পাওয়ারটা সবটা নিচে লেখা লাগে, কিন্তু পাওয়ার 1 থাকলে তো 1 লেখার দরকার নেই। তাহলে আমাদের কি পাইলাম? tan থিটা ইকুয়াল √1/3। বা এখন আমাদের tan থিটা যা আছে তাই ইকুয়াল এই রুটটা 1 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। তার মানে আমরা আলাদা আলাদা দিয়ে দেব। 1 এর উপরে আমরা রুট দিব, 3 এর উপরে আমরা রুট দেব। বা এখন আমরা কি করব? tan থিটা যা আছে তাই আমরা কি জানি? 1 এর উপরে রুট দিলে 1 এর বর্গ কত? 1 এর বর্গমূল 1। 1 এর বর্গমূল 1 এবং √3 এর কোনো বর্গমূল নাই, তার মানে √3 যা আছে তাই। এখন আমরা এখান থেকে কি পেলাম? tan থিটা ইকুয়াল 1/√3। এখন 1/√3 আমাদের tan এর কোনো মান আছে কিনা এটা জানতে হবে। বা আমাদের যে মানগুলো আছে মানগুলো আমাদের মুখস্থ করতে হবে, অথবা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে মানগুলো বের করা যায়। আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও বের করে নিতে পারবো। তাহলে আমরা কি জানি? 1/√3 ইকুয়াল কি আছে আমাদের? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি আমরা কি দিলাম? tan 30 ডিগ্রি। এখন আমরা দুই পাশেই tan পাইলাম। এখন দুই পাশেই যেহেতু আমরা tan পাইছি, দুই পাশ থেকে আমরা tan বাদ দিয়ে দেব। তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। সুতরাং আমরা লিখব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। এখানে আমাদের জরুরি দরকার শুধুমাত্র এই মানটা অবশ্যই জানা, আর এই ইনভার্সটা বাঙানো, এটা আমরা জানলে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করতে পারবো। খ নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে p + q = √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল
45 ডিগ্রি। এখন আমাদের পি আর কিউ এর মান এখানে দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ। এই দুইটা আমরা প্রথমে লিখবো, তারপরে পি প্লাস কিউ সমান √2 হলে আমাদের প্রমাণ করব থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আরেকটা জিনিস এখানে আমাদের দেওয়া আছে, থিটার মান সূক্ষ্মকোণ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে কি আছে আমাদের সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ। সুতরাং আমাদের এখানে কি আছে, পি প্লাস কিউ ইকুয়াল কত আছে আমাদের √2, এটা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে পির মান দিব, বা পির মান আছে কি আমাদের সাইন থিটা, কিউ এর মান দিব, কিউ এর মান আছে কি আমাদের কস থিটা ইকুয়াল কত আছে আমাদের √2 আছে। এখন এই রুটটা উঠাইতে হবে, আমরা উভয় পক্ষে বর্গ করব, এই পাশেও স্কোয়ার এই পাশেও স্কোয়ার। আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে, আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। উভয় পক্ষে বর্গ করার পরে আমাদের এখানে কি করতে হবে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এ কোনটা সাইন, বি কোনটা কস, তাহলে আমরা দিব কি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু কি আছে আমাদের সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল √2 কাটা থাকতেছে কত মত আমাদের 2 থাকতেছে। এখন আমাদের এই সাইন স্কোয়ার এ, এই কস স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা দিলাম। বা এখন আমরা কি করব, এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ারটা আমরা কাছাকাছি লিখব, আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু। এখন আমরা এখানে কি দিব, বা সাইন থিটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা সমান আমাদের একটা মান জানি 1, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের পরিবর্তে 1 দিব, তারপরে এইটা যা আছে আমরা তাই রাখবো, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু। এখন এই 1 না আমরা ওই পাশে নিয়ে যাব, বা আমরা লিখব 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 2 মাইনাস 1, এই প্লাসের ওই পাশে যা মাইনাস হয়ে গেছে। বা আমাদের 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 2 থেকে 1 বাদ দিলে আমাদের থাকতেছে কত 1। এখন এই 2টা এই পাশে সাইন আর কসের সাথে গুণাকার আছে, ওই পাশে নিয়ে যাবো, ভাগাকারে হয়ে যাবে। বা সাইন থিটা কস থিটা ইকুয়াল 1/2। এখন সাইন থিটা আর কস থিটা আমাদের এখানে প্রথমে আমি বলছিলাম যে থিটার মান সূক্ষ্মকোণ, এটা আমাদের মনে রাখতে হবে। থিটার মান যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সাইন থিটা আর কস থিটা দুইটা পরস্পর কি হবে, সমান হবে। তার মানে সাইন থিটা আর কস থিটা দুইটা পরস্পর সমান, কারণ কি থিটার মান কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো একটা নাম দিব, সাইন অথবা কস যাই নাম দিই আমরা, তাহলে আমরা দিব কি সাইন থিটা ইন্টু সাইন থিটা, কসের পরিবর্তে আমরা সাইন দিলাম 1/2 যা আছে তাই থাকলো। এটার কারণ কি, আমাদের থিটা ইকুয়াল কি আছে সূক্ষ্মকোণ, সুতরাং সাইন থিটা ইকুয়াল কস থিটা, আমরা একটা কি দিলাম সাইড নোট দিয়ে দিলাম, কি হলো থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ, সুতরাং সাইন থিটা আর কস থিটা পরস্পর কি হবে, সমান। এখন আমরা কি করব, একটা সাইন আর একটা সাইন কি হয় আমাদের, বা আমাদের হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/2, এটা নাই। এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/2, এই পাশে কি আছে আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার উঠাইতে গেলে আমাদের কি লাগবো, শুধুমাত্র রুট দেওয়া লাগবে। তাহলে আমরা উভয় পক্ষে কি দিব, আমরা রুট দিব, উভয় পক্ষে আমরা রুট দিয়ে দিব। কি আমরা উভয় পক্ষকে বর্গ মূল করে, হ্যাঁ এটা সাইড নোট দিলেও হবে না দিলেও হবে, আমরা উভয় পক্ষে কি দিলাম, রুট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, প্রথমের যে সাইন আছে আমাদের সাইন স্কোয়ার, এটাকে আমরা √2 কাইটা দিব,
আমরা যদি এটা রুট স্কোয়ারে কাটি তাহলে আমাদের কি হয়, রুট স্কোয়ার কাটা থাকতেছে কি আমাদের, বা সাইন থিটা ইকুয়াল আমাদের এই রুটটা 1-এর উপরেও আছে 2-এর উপরেও আছে। আমরা 1-এর উপরে যদি রুট দেই আর 2-এর উপরেও যদি রুট দেই তাহলে আমাদের কি হয়, বা সাইন থিটা ইকুয়াল 1-এর বর্গমূল কত 1, আর রুট 2 কোনো বর্গমূল নাই, তাহলে রুট 2 যা আছে তাই 1/√2। এখন আমরা এখানে কি করতে পারি, বা সাইন থিটা ইকুয়াল 1/√2, আমাদের সাইনের মান জানতে হবে। আমরা জানি কি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইকুয়াল কত আছে 1/√2। এখন উভয় পক্ষে সাইন আছে, উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিব, সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমাদের কিন্তু এখানে থিটার মানে নির্ণয় করতে বলা হয়েছিল, তার মানে এটা আমাদের এই অঙ্কের আনসার, মানে আমাদের খ নম্বর প্রশ্নের আনসার কি আছে আমাদের, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটা খ নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর, গতে আমাদের কি দেওয়া আছে এটা আগে দেখতে হবে। গতে আমাদের এখানে দেওয়া আছে 7p² + 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে tan θ ইকুয়াল 1/√3। আচ্ছা, এখানে আমাদের যে ভিডিওটা, এখানে আমাদের লাইটের একটু সমস্যা আছে, কারণ তোমরা তো জানোই আমাদের দেশে বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ চলে গেছে। আমি যে আমাদের মোবাইলের লাইট আছে এটার মাধ্যমে আমরা ভিডিও করতেছি, এই কারণে আমাদের লাইটে একটু সমস্যা, তোমরা একটু মানায় নিবা। গ নাম্বার কি আছে আমাদের, 7p² + 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে tan θ ইকুয়াল 1/√3। তার মানে আমাদের এটাকে অঙ্ক করে tan θ ইকুয়াল 1/√3 বানাইতে হবে। আমাদের পি এর মান আর কিউ এর মান, এই যে আমাদের পি এর মান কিউ এর মান দেওয়া আছে এবং tan এর মান দেওয়া আছে, এই তিনটা আমাদের এখানে কি করতে হবে, লিখতে হবে। যা দেওয়া আছে আমরা তা লিখব। tan এর মান আমাদের এখানে দরকার নাই, শুধু পি আর কিউ এর মান দরকার। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, সাইন থিটা ইকুয়াল পি, cos θ ইকুয়াল কিউ, এটা আমাদের দেওয়া আছে। সুতরাং আমাদের আমাদের যেটা আরেকটা দেওয়া আছে 7p² + 3q² ইকুয়াল 4। তাহলে আমরা দিব, সুতরাং 7p² + 3q² ইকুয়াল 4। এখন আমরা পি এর মানটা বসায় দিব আর কিউ এর মান বসায় দিব, বা 7 যা আছে তাই, পি এর মান কি আছে আমাদের সাইন, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 যা আছে তাই, কিউ এর মান কত আছে কস, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল কত আছে আমাদের 4 আছে। এরপর আমরা এখানে কি করব, আমরা এটাকে সাইন বানাবো সবটাই, তার মানে কসের আমরা মান বসায় দেব, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কসের মান কত আছে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত আছে আমাদের 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দ্বারা একবার 1কে গুণ দিব, 3 দ্বারা একবার সাইনকে গুণ দিব, তাহলে কত হবে 1 এর সাথে 3 গুণন দিলে 3, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে সাইন স্কোয়ার গুণন দিলে কত হবে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4। এরপরে বা এখন এই 7 সাইন স্কোয়ার আর 3 সাইন স্কোয়ার, 7টা থেকে আমরা কি করলাম 3টা বাদ দিলাম, কত থাকতেছে আমাদের 4 সাইন স্কোয়ার থিটা, আর এই 3 আমরা ওই পাশে নিয়ে যাব ইকুয়াল 4, এই পাশে প্লাস আছে, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, বা আমরা এই 4 সাইন স্কোয়ার থিটা যা আছে তাই, 4 থেকে আমরা 3 বাদ দিব, থাকবো কত আমাদের 1, 4 থেকে 3 বাদ দিলে 1। এখন আমরা কি করব, এই 4টা সাইনের সাথে গুণ আকারে আছে, ওই পাশে নিলে আমাদের কি আকারে হবে, ভাগ আকারে হবে, আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দেব, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/4, এটা আমরা দিলাম। বা এখন আমরা কি করতে পারি, এখানে স্কোয়ার আছে, আমাদের স্কোয়ারের মান দরকার নেই, শুধুমাত্র সাইনের মান দরকার, তার মানে আমরা উভয় পক্ষে আবার রুট করে দেব আগের মতো। উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে আমাদের কি হবে, এখানে রুট স্কোয়ারে কাটা থাকতেছে কত আমাদের সাইন থিটা
ইকুয়াল এটা আবার আগের মতো রুটটা দুইটার উপরে আছে, দুইটার উপর আলাদা আলাদা দিয়ে দিব, 1 এর উপরে রুট আর 4 এর উপরে রুট, বা sin থিটা ইকুয়াল 1 এর বর্গমূল কত আছে, 1ই আছে, আর 4 এর বর্গমূল কত আছে, 2 আছে। তার মানে আমরা sin এর মান বের করলাম 1/2। এটা হচ্ছে আমাদের sin এর মান। এখন আমাদের cos এর মান বের করতে হবে, কারণ tan এর আমরা সম্পর্ক জানি কি, tan এর একটা সূত্র আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। এই কারণে আমাদের sin এর মানও দরকার, cos এর মানও দরকার। এখন দিব, আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল কি আছে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আছে। এখন আমাদের cos এর তো স্কয়ার দরকার নাই, শুধুমাত্র cos এর মান দরকার। তাহলে আমরা কি দিব, বা রুট ওভার cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে উভয় পক্ষে আমরা কি করলাম, রুট করে দিলাম। বা এখন আমরা এখানে কি করতে পারি, এই রুট স্কয়ারে কাটা থাকতেছে আমাদের cos থিটা ইকুয়াল আমাদের এই রুট যা আছে তাই, 1 যা আছে তাই, মাইনাস sin স্কয়ারের একটা মান আছে, sin স্কয়ারের মান sin স্কয়ার সমান 1/4, sin স্কয়ার সমান কি আছে 1/4। পরে আমরা এটার উপরে রুট দিছি, কিন্তু এটার মানটা ছিল কি sin স্কয়ার ইকুয়াল 1/4। এই sin স্কয়ার পরিবর্তে 1 আমরা কি দিলাম, 4 বসায় দিলাম। বসানোর পরে বা cos থিটা ইকুয়াল রুট ওভার, এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু 4। এইখানে 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 বার, 4 দ্বারা 1 কে গুণন দিলে কত হয় 4, মাইনাস এই 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 বার, 1 দ্বারা 1 কে গুণ দিলে 1, বা cos থিটা ইকুয়াল রুট ওভার, উপরে কত থাকতেছে 4 থেকে 1 বাদ দিলে 3, আর নিচে থাকতেছে 4। এইটাও আমরা কি করব, সেম cos থিটা যা আছে তাই, রুটটা দুইটার উপর আলাদা আলাদা দিয়ে দেব, √3 √4। এখন বা সুতরাং দিই আমরা cos থিটা ইকুয়াল কত আছে আমাদের, √3 কোনো বর্গমূল নাই, তার মানে √3 যা আছে তাই, √4 এর বর্গমূল আছে কত 2। তার মানে আমরা sin এর মান বের করলাম 1/2, sin এর মান আমরা পাইলাম 1/2, এবং cos এর মান কি পাইলাম আমরা, √3/2। সুতরাং tan থিটা, এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি আছে আমাদের tan থিটা। এখন tan থিটা সমান আমরা একটা সূত্র জানি, যে tan থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin বাই cos থিটা। tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এখন আমরা যদি sin থিটা আর cos থিটার মান বসায় দেই, sin এর মান কত আছে আমাদের, sin এর মান আছে 1/2, আর cos এর মান কত আছে, √3/2, cos এর মান আছে √3/2। এখন আমরা কি করব, এই ভাগটাকে আমরা গুণ বানায় দিব, 1/2 ভাগকে আমরা গুণ বানাইলে আমরা কি জানি, ভাগের পরে যেটা থাকে এটা উল্টায়া যায়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তার মানে 2 উপরে, √3 নিচে, এই 2 কাটা, কারণ একটা নিচে একটা উপরে, মাঝখানে গুণন চিহ্ন থাকতেছে আমাদের 1/√3। তার মানে আমরা tan থিটা এটার মান কত বের করলাম, 1/√3। আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলা হয়েছে যে tan থিটা ইকুয়াল 1/√3, এটা আমাদের দেখাইতে বলছে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সমান দেখাইলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছে, এখানে দেখানো হলো, আমরা দেখাইলাম। অঙ্কটা একটু বড়, কিন্তু অঙ্কটা সহজ আছে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আবার দেখবা, তাহলে তোমাদের এটা বুঝতে সহজ হয়ে যাবে। তারপরেও যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।